আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরাব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলতেছি। জি। সূরা সূরা মুলক আর সূরা কাহাফ পড়ি আমি রাতে। সূরা মুলক পড়ি, শুক্রবারে কাহাফটা পড়ি। তো কাহাফের কিছু ঘটনা আমি জানি। তো প্রতিবারে পড়তে লাগলে কি বাংলাটা অনুবাদটা পড়তে হবে? আর ফজিলতগুলি কি কি আছে ওইটা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি সূরা মুনকার পড়ে থাকেন, জুমাবারে কাহাফ পড়ে থাকেন। পড়ার সময় কি অনুবাদ পড়তে হবে? আর এসব সূরার ফজিলত কি? ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সূরাতুল মুলক প্রতি রাতেই পড়ার ব্যাপারে হাদিস এসেছে। সূরাতুল মুলকের প্রথম কথা হচ্ছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবর, যে সূরাতুল মুলক যদি কেউ নিয়মিত প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে তাহলে এটি তাকে কবরের আযাব থেকে মুক্ত করবে অথবা কবরের আযাব থেকে তাকে বাঁচাবে। কোনো কোনো রাওয়াতের মধ্যে আছে হিয়া তামনাউ মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে রক্ষা করবে। কবরের ফিতনা হচ্ছে কবরের যে পরীক্ষা বা প্রশ্ন হয়ে থাকে, এই প্রশ্নকে কবরের ফিতনা বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরাতুল মুলকের ফজিলত রয়েছে। এই মর্মে যে রিওয়ায়াতগুলো রয়েছে, জুমহুর আহলে হাদিসগণ এগুলোকে সহিহ বলেছেন। সুতরাং এটা আমলযোগ্য। সূরাতুল মুলক আপনি তেলাওয়াত করতে পারেন রাতে, কিন্তু এই সূরা তেলাওয়াত করার জন্য অর্থ তেলাওয়াত করতে হবে এটা শর্ত নয়। শুধুমাত্র কোরআনে কারীমের যেই আলফাজগুলো কালামুল্লাহের মধ্যে যা আছে সেটা তেলাওয়াত করলে যথেষ্ট। কালামুল্লাহ তেলাওয়াতের জন্য অর্থ তেলাওয়াত করা শর্ত নয়। আল্লাহ তাআলার কালাম শুধুমাত্র আরবি যে টেক্সট আছে এই টেক্সট তেলাওয়াত করলেই সওয়াব পেয়ে পাঠ যাবেন। করলেই হবে। সুতরাং এর জন্য অর্থ পড়তে হবে বা অর্থ জানতে হবে, এটি শর্ত নয়। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো এই কোরআন তিলাওয়াত করার উদ্দেশ্য কী। এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কোরআন থেকে মানে প্রকৃত উপদেশ গ্রহণ করা এবং কোরআনকে উপলব্ধি করা, কোরআনকে আত্মস্থ করার চেষ্টা করা। এটা কোনোভাবেই সম্ভব নয় যদি কোরআন আমরা না বুঝি। এই জন্য কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে, কোরআন অর্থ পড়ার জন্য চেষ্টা করতে হবে না। একটা মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে স্টাবলিশ করা হচ্ছে, সেটা হচ্ছে যে কোরআন অর্থ পড়া। কোরআন অর্থ পড়ার কোনো প্রয়োজন নেই, কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন বুঝতে পারলেই আপনি কোরআন থেকে উপকৃত হতে পারবেন। অর্থ পড়ার মধ্যে অতিরিক্ত কোনো ফায়দা নেই। এই জন্য কোরআন আপনি চেষ্টা করুন, কোরআন নিয়মিত যাতে করে কোরআনকে তেলাওয়াতও করতে পারেন, পড়তেও পারেন, বুঝতেও পারেন। এই চেষ্টা আপনি অব্যাহত রাখুন। 2 নম্বর যে বিষয়টি, সেটা সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের ব্যাপারেও ফজিলত এসেছে, একাধিক ফজিলতের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ এর প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতনাতুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিবেন, মুক্তি দিবেন, অথবা সেখান থেকে এই ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। দ্বিতীয় হচ্ছে, সূরাতুল কাহফ যদি কোনো ব্যক্তি ইয়ামুল জুমা অথবা লাইলাতুল জুমা রাতে অথবা জুমার দিন তেলাওয়াত করে, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত তার এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকোজ্জ্বল করে দেবেন, আলোকিত করে দেবেন, নূর দিবেন।
নূর আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেবেন। সেই নূরের অর্থ কি? নূরের অর্থ হচ্ছে তিনি এর মাধ্যমে হিদায়াত লাভ করতে পারবেন এবং পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোর কারণে মানে কোনো ধরনের অন্ধকার তাকে আচ্ছন্ন করবে না, কোনো ধরনের খারাপ কাজ, পাপাচার, গুনাহ এগুলো থেকে নিজেকে সে হেফাজত করতে পারবে। সুতরাং দুটাই সুস্পষ্ট সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, তেলাওয়াত করতে পারেন। বাকি অবশ্যই তেলাওয়াতের সাথে কোরআনুল কারীম বুঝার বিষয়টি নিবিড়ভাবে সম্পৃক্ত। এটাকে আলাদা করে কোনো জিনিসকে মানে আলাদা করে দেখার সুযোগ নেই, এজন্য বুঝার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, আমরা সূরা মুলক এবং সূরা কাহাফ পাঠের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে কামাল। জি। আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে যদি আমার কেউ অসুস্থ হয় বা যদি কেউ অসুস্থ হয়, আমি কি তাকে সাহায্য করার জন্য মানে অফিস থেকে বা অন্য কারো কাছে টাকা তুলে তাকে সাহায্য করতে পারবো? যদি সে না বলে তারপরেও, হ্যাঁ, মানে সে সাহায্য কথা বললো না, কিন্তু আমি দেখতেছি তার অসুবিধা, সাহায্য মানে আমি করতে পারতেছি না, আমি কিছু সাহায্য করবো, আমি নিজে অন্য টাকা টুকা তুলে জি সাহায্য জি করবো। জি, এটা কি আপনার কি করা যাবে? আর কোনো প্রশ্ন আছে? একটা হচ্ছে যে এরকম মসজিদ যদি কোথাও মসজিদ হয়, মসজিদের সাধারণত সাহায্যটা যায়, কিন্তু ওই মসজিদ যদি মানে আমাকে যদি না বলে, মসজিদ কমিটি থেকে না বলে, তাহলে আমি ওই মসজিদে 10 জনের কাছে টাকা তোলে আমি সাহায্য করতে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। আমি লাইন আছি। মানে মসজিদের দরজায় টাকা তোলা? জি জি, মানে মসজিদে যদি এই যে অনেক হাদি আছে না মসজিদে, এখন যদি ধর আমার গ্রামে একটা মসজিদ হইতেছে যে আমি নিজে তো সাহায্য করবো এবং আমি আরো 10 জনের কাছে যে টাকা তুলে মানে ওই কমিটি যদি না মানে বলে, আপনি তারপরে কি টাকা মসজিদ তুলে সাহায্য মসজিদ করতে পারবো তৈরি বা মসজিদে? মসজিদ উন্নয়নের ক্ষেত্রে টাকা তুলতে পারবেন কিনা, এই তো প্রশ্ন। জি জি জি, মানে না বললে, কমিটি না বললে তাই পারবো কিনা। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কেউ অসুস্থ, জি। তার সাহায্য প্রয়োজন, তিনি অফিসে, আদালতে বা কোথাও থেকে কি তার জন্য চিকিৎসার জন্য সাহায্যের টাকা তুলতে পারবেন? হ্যাঁ, অসুস্থ ব্যক্তি যদি আপনার কোনো আত্মীয় হয়, মানে আপনার সাথে তার কোনো সম্পর্ক থাকে, রিলেশন থাকে, যে রিলেশনের কারণে আপনি তাকে সাহায্য করার প্রয়োজন, সাহায্য করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেও সাহায্য করতে পারবেন আর অন্যকেও সাহায্য করার জন্য অনুরোধ করতে পারবেন। অন্যের কাছ থেকে সাহায্য নিয়েও আপনি তাকে সাহায্য করতে পারবেন। তবে এক্ষেত্রে অন্যের কাছ থেকে যে সাহায্য নেবেন সে আমানত তাকে মানে পরিপূর্ণরূপে পৌঁছায় দিতে হবে। মানে আমানতদারি পালন করতে সে হবে। আমানতদারিতা পরিপূর্ণরূপে আদায় করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি তার জন্য সাহায্য কালেক্ট করতে পারবেন, যদিও সে না বলে, যদি আত্মীয় হয়, মানে যদি তার সাথে কোনো রিলেশন থাকে, যদি তার সাথে আত্মীয়তা কোনো বাইরে relation না থাকে। সামাজিক সম্পর্ক থাকে, মানে বন্ধু-বান্ধব। আত্মীয়তার বাইরে যদি হয় তাহলে আপনি নিজের পক্ষ থেকে সহযোগিতা করতে পারবেন, কিন্তু আপনি অন্যের কাছ থেকে কালেকশন করতে হলে অবশ্যই তার কাছ থেকে তার অনুমতি নিতে হবে। কারণ হলো সে যেটা চায় নাই, অতিরিক্ত ফুজুলি কাজ। ইসলাম কোনোভাবেই কোনো ফুজুলি হচ্ছে যে কাজ তার দায়িত্বের মধ্যে আসে না, দায়িত্বের বাইরে গিয়ে কোনো কাজ করা, অতিরিক্ত কাজ করা, এটাকে বলা হয় থাকে ফুজুলি। এটাকে ইসলাম পছন্দ করেনি, কারণ এটা আপনার দায়িত্ব নয়, আপনি সেটা করতে যাবেন কেন। ঠিক অনুরূপভাবে পরের মাসালাটাও একই কথাই, সেটা হলো মসজিদের পক্ষ থেকে কোনো কালেকশন আপনি করতে পারবেন না, আপনি মসজিদকে দিতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো অথরাইজেশন দেয় অথবা দায়িত্ব দেয়, তাহলেই কেবলমাত্র আপনার জন্য জায়েজ আছে, আপনি করতে পারবেন। কারণ মসজিদের সাথে আপনার মসজিদ কমিটি হয়তো আপনাকে দায়িত্ব দেবে না, তাহলে আপনি মসজিদের পক্ষ থেকে কালেকশন করতে যাবেন কেন? কোনো প্রয়োজন ছাড়া ফুজুলি কাজ করা জায়েজ নেই। আমরা জানলাম অতিরিক্ত কাজ করা সঙ্গত নয়। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আনিস মিয়া, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, ওই যে আমরা বাড়িতে যাই, ওই যে আমরা গ্রামে যা কবর জিয়ারত করি ফজর নামাজ পরে অথবা শুক্রবার নামাজের পরে, এখন জি, প্রশ্ন কি? এই কবর জিয়ারত করতে যায়, দেখা যাচ্ছে যে মনে করেন সবাই দোয়া, কবর জিয়ারতের বিভিন্ন দোয়া কালাম হুজুররা পরে, আমরা পড়ি। এখন কবর যে মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করি, দেখা যাচ্ছে যে তাকে পিছনে ফেলে আমরা পশ্চিম দিকে মোনাজাত করতেছি। এখন তাকে মৃত্যু ব্যক্তি যে মারা গেছে, কবর সামনে নিয়ে মোনাজাতটা করা ভালো নাকি মানে পশ্চিম দিকে মোনাজাতটা করা ভালো? আর কোনো প্রশ্ন আছে?
আর প্রশ্ন হলো, মনে করেন যে আমি আরবি পড়তেছি, পড়া অবস্থায় আমার ওযু ভঙ্গের যে কারণ সমূহ আছে, যে কোনো কারণে ওযু নষ্ট হয়ে গেল, এখন কি আমি আরবি পড়তে পারবো না আমার ওযু করা লাগবে? আরবি পড়া না কোরআন পড়া? কোরআন আর কি, ওই মানে কোরআনেরই অংশ আরবি আর কি, যে কোরআনের ওই যে নামাজ শিক্ষা বইগুলো আছে, নামাজ শিক্ষা বই পড়তেছি, পড়া অবস্থায় আমার ওযুটা নষ্ট হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সূরা মূল সূরা এগুলো মুখস্থ করি আমি, দেখা যায় অনেক সময় ওযুটা নষ্ট হয়ে গেল, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, পড়তে পারবো। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যে কবর জিয়ারত করতে যান, তো সেখানে দোয়া করতে গেলে মৃত ব্যক্তির যে কবর, সেটাকে সামনে রেখে দোয়া করতে হবে? অনেকে তো কবরকে পেছনে রেখে দোয়া করে, পদ্ধতি কি? প্রথম কথা হচ্ছে, মানে কবর জিয়ারতের জন্য ফজরের নামাজের পর অথবা শুক্রবারকে নির্দিষ্ট করা, এটি হাদিস বা সুন্নাহ পরিপন্থী কাজ। যখন আপনি কবর কাছে যাবেন তখন আপনি জিয়ারত করবেন। উদ্দেশ্য করে কবর জিয়ারত করা বা নির্দিষ্ট টাইম নির্ধারণ করে নেওয়া কবর জিয়ারতের জন্য সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। তাই আপনি যে কাজটি করছেন এটি বেদাত। কারণ এখানে এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ অথবা তাবিঈনগণ যে শুক্রবারে জুমার নামাজের পর একত্রিত হয়ে সবাই মিলে কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারতের আনুষ্ঠানিকতা করেছেন। সুতরাং এটাকে আমরা আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করেছি ফজরের সালাতের পর না। কবর জিয়ারত আপনি যখন কবরের কাছে যাবেন তখন কবর জিয়ারত করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে মুনাজাতের কথা বলেছেন, মুনাজাত কবর জিয়ারতের মধ্যে, মুনাজাত যেটাকে বলা হয় থাকে, এই ফরম্যাটে কবর জিয়ারতের মধ্যে কিছুই নেই। মানে হাত তুলে কবরে গিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যেই মানে পদ্ধতিতে আমরা করে থাকি, এটাও সুন্নাহ দ্বারা কোথাও সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। এটা আমার ইলমের মধ্যেই নেই, আমি বলতে পারবো না। দুনিয়ার কোনো আলেম বলেছেন সেটাও আমি জানি না। সুতরাং এটি একেবারেই মানে পথভ্রষ্ট কাজ। কবর জিয়ারতের পদ্ধতি হচ্ছে, কবরে আপনি যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তারপরে কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন, শুধুমাত্র কবরবাসীর জন্য দোয়া করবেন, এবং প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদাভাবে দোয়া করবে। এখানে কোনো ধরনের মানে সামষ্টিক দোয়া, সবাই মিলে যে দোয়া করা হয় থাকে, এগুলো তো ব্যক্তিগত দোয়া কি হাত তুলতে পারবেন না? না, এখানে হাত তোলার কোনো বিধান সাব্যস্ত হয়নি। ব্যক্তিগত দোয়া হাত না তুলে করতে তোলার কোনো বিধান সাব্যস্ত হয়নি এখানে। সেক্ষেত্রে আপনি কবরকে সামনে রেখেও করতে পারেন, কিবলামুখী হয়ে দোয়া করতে পারেন। দোয়া এক জায়গাতেই, দোয়া হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল মাদউ হুয়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আমরা যার কাছে দোয়া করে থাকি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি কিবলামুখী হলে যে কথা, কবর সামনে থাকলেও সেই কথা। তবে যে ফরম্যাটগুলো আপনি উল্লেখ করেছেন, যে পদ্ধতি আপনি নিজে তৈরি করে নিয়েছেন, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি কবর জিয়ারতের ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বিভিন্ন সূরা মুখস্থ করছেন ওজিফা থেকে, যেমন সূরা মুলক মুখস্থ করছেন, অজু করা অবস্থায় পড়ছেন, চেষ্টা করছেন, এই অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেলে কি করবেন? ওনাকে কি আবার অজু করতে হবে? না, অজু করতে হবে না, আপনাকে অজু করতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে ফাতেমা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি হুজুর, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে জমি নিয়ে। জমি যে কটে রাখে, আমি একজনের জমি কটে নিয়েছি 8 কাঠা 25,000 টাকা দিয়ে 1 বছরের জন্য। এখন মানে সেই জমিটা কটে নেওয়ার পরে আমি আবার লিজ দিয়েছি অন্যজনের কাছে 1 বছরের জন্য, সে আমাকে 4,500 টাকা দিয়েছে। তো এখন আমি যখন মানে তার জমিটা সে নিয়ে নিবে, এখন আমি তো পুরো টাকাটা নিলে সুদ হবে, এখন আমি মানে কত টাকা কম নিব? এটা প্রথম প্রশ্ন। আপনি আমাকে একটু বুঝতে দেন, আপনি কি জমি কর দিয়েছেন? না, আমি কটে নিয়েছি। আপনি কর নিয়েছেন 25,000 টাকা 1 বছর? হ্যাঁ, 1 বছর। আর অন্য কেউ লিজ দিয়েছেন 1 বছর 4,500 টাকায়? হ্যাঁ, 4,500 টাকায়। এখন প্রশ্ন কি আপনার? আমার প্রশ্নটা হচ্ছে, আমি মানে যার কাছ থেকে কটে নিয়েছি 25,000, এখন সে যখন জমিটা ফিরাই নেবে তখন আমি 25,000-এর মধ্যে মানে কত টাকা কম নিলে আমার মানে জিনিসটা মানে আমার সুদ হচ্ছে না, তাহলে আমার মানে সই হবে জিনিসটা আর কি। জি, ধন্যবাদ। আর কোন প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ ভাইয়া, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ছেলে
আমার ছেলে প্রায় 2 পারার মতো কোরআন আল্লাহ রহমতে মুখস্থ করেছে আর কি। আমার ছেলে ওই মাদ্রাসা লাইনে পড়ে না, মানে জেনারেল লাইন, এই লাইনে পড়াশোনা করে তো জি তো নিজের আগ্রহেই করেছে। জি তো আরো মুখস্থ করতে চাইছে। তো এখন আমি নিষেধ করলাম, আমি নিষেধ করেছি যে তুমি তো এই লাইনে পড়াশোনা করো, ভবিষ্যতে হয়তো আরো হয়তো অনেক ব্যস্ত হয়ে যাবা, তো তুমি এখন মুখস্থ করো না, যেটা মুখস্থ করছো এটা ধরে রাখার চেষ্টা করো, আর জীবনে কোরআন হাদিস মোতাবেক জীবনটা পরিচালনা করার চেষ্টা করো, তাফসীর পড়ো। এইসব কারণে মানে আমি নিষেধ করেছি মুখস্থ করতে, যে তুমি এখন আর এটা মুখস্থ করো না, যেটা যতটুকু করছো এটা ধরে রাখার চেষ্টা আপনার করো। বিষয়টা বুঝতে পেরেছি। আপনার ছেলের বয়স কত? প্রশ্ন কি কি? গুনাহ হয়েছে? আপনার ছেলের বয়স আমার কত? ছেলে এখন ক্লাস 10 পড়ে, মুখস্থ করেছে ক্লাস 8 থাকতে। আচ্ছা, তা আপনার কাজটি ঠিক হয়েছে কিনা এই তো প্রশ্ন। হ্যাঁ, আমি নিষেধ করেছি হুজুর, ধন্যবাদ যে আপনাকে। ওর আরো আপনার আগ্রহ যে মুখস্থ করবে। জি জি কিন্তু আমি ধন্যবাদ। এই কারণে নিষেধ করেছি, ও ধরে রাখতে যদি না পারে সেই কারণে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন জমি কট নেওয়া প্রসঙ্গে পেয়েছেন তো প্রশ্নটি? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আপনার এই কট নেওয়ার পদ্ধতি হারাম এবং এটা শুদ্ধ, কোনো সন্দেহ নেই। এখান থেকে নিজেকে যত দ্রুত সম্ভব গুটিয়ে নিন। হারাম কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো বৈধতা নেই। আর এই হারামকে শুদ্ধ করার জন্য চেষ্টা করার কোনো দরকার নেই। সেটা পদ্ধতিগত দিক থেকে প্রথম থেকে যদি সুদ হয়ে যায়, পরবর্তীতে শুদ্ধ করার আর কোনো পলিসি নেই। সুদের চুক্তি হয়ে যাওয়ার পরে সুদকে আর শুদ্ধ করার কোনো পদ্ধতি নেই। আগে থেকে শুদ্ধ করার যদি পদ্ধতি জানতেন অথবা কারো মাধ্যমে জেনে নিতেন, সেটা আপনার জন্য উত্তম ছিল। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ছেলে ক্লাস 10-এ পড়ে, সাধারণ লাইনে পড়েন, 2 পারা নিজের ইচ্ছায় মুখস্থ করেছেন। তো মহাশিবিনী বলছেন যে তুমি তো হাফিজ লাইনে পড়ছো না, সাধারণ লাইনে পড়ছো, যে 2 পারা পড়েছো এটাই তুমি মুখস্থ রাখার চেষ্টা করো, আর তাফসির পড়ো, ইসলাম অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করো। ওনার এই যে পরামর্শ উনি দিয়েছেন, এটা কি ঠিক আছে কিনা? ওনার প্রশ্ন আসলে মানে অনেকগুলো কথা বলেছেন, তো প্রশ্নটা স্পষ্ট হয়নি যে উনি কী জানতে চেয়েছেন। বাকি আপনার এই পরামর্শ আপনার সন্তানের জন্য মানে আপনার এই পরামর্শ সঠিক নয়। সন্তানের ব্যাপারে আপনি যে পরামর্শ দিয়েছেন সেটা মোটেও সঠিক নয়। একজন মা হিসেবে মানে আল্লাহর বিধানের পরিপন্থী কোনো বক্তব্য দেওয়া বা সন্তানকে এই ধরনের কথা বলা, এটাও জায়েজ নেই। আপনার এই কাজটি পুরোটাই ভুল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছিলাম। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নাসির বলছি। জি বলুন। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নাসির। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা হুজুর, আমি জানতে চাচ্ছি শুক্রবারে আসর নামাজের পর, জি আসর নামাজের পর কোন আমলগুলো দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, এবং বৃহস্পতিবার রাত্রে কোন আমল করলে কিছু অনেক মনের মুক্ত, অনেক কিছু আশাপূর্ণ হয়, কি কি আমল করলে? আপনার প্রথম প্রশ্ন যেটা করলেন, শুক্রবারে আসরের পরে কি আমল করলে? আসরের পর থেকে জি 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 বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন আশাপূর্ণ হয়, কি কি আমল করলে আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত? আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো বৃহস্পতিবার রাত্রে 12টার পর থেকে হাজতের নামাজ পড়লে নাকি বিভিন্ন আশা পূর্ণ হয়। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে শুক্রবার জুমার নামাজের পরে কোন দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। এই মর্মে যে বর্ণনাটি রয়েছে এটি মিথ্যা এবং ভিত্তিহীন। সুতরাং যারা এই দুরূদ আবিষ্কার করেছেন তারাই এই হাদিস আবিষ্কার করেছেন। বরং শুক্রবার ইয়াউমুল জুমআহ সলাতুল আসরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আর যদি সুস্থতার জন্য, সমস্যার জন্য দোয়া করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো শিখে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি বাদানি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি কলবি। আপনি এই যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কে শিক্ষা দিয়েছেন।
আপনি এই দোয়াগুলো বেশি বেশি করুন সুস্থতার জন্য যদি চান। বাকি এই সময়টি দোয়া কবুলের সময়, এখানে যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন সেটাই উত্তম। আর এখানে যে দরুদের কথা উল্লেখ করেছেন, এই দরুদ সহি কোনো রেওয়ায়েত বা হাদিসের বিশুদ্ধ কোনো বর্ণনায় সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ছিল যে আপনি কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। পাবনা থেকে বলছি তুষার। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্যার। আমার প্রশ্ন হলো স্যার, করোনা বিষয় নিয়ে। করোনার একটা প্রশ্ন হলো যে আমি অনেক বক্তব্য শুনেছি এবং অনেক চেষ্টা করেছি কিছু জানার জন্য, যে আসলে ওই গুগল থেকে নেট থেকে চেষ্টা করেছি, কিন্তু কনফিউজ হলো একটা বিষয়। যে একটা হাদিস পেয়েছি যে নেই কোনো সংক্রামক, নেই কোনো ছোঁয়াচে, এই একটা বিষয়। আর একটা বিষয় পেয়েছি হলো যে তোমরা পালাও যেভাবে তোমরা বাক্সিংহ দিয়ে পালাও, মানে বিভিন্ন হাদিস বিভিন্ন রকম আছে আর কি। এখন মানে নেই কোনো ছোঁয়াচে, নেই কোনো সংক্রামক, আবার আমরা মাস্ক পরি বা বিভিন্ন রকম ডাক্তারের ডিকশন মানি। ধর্মীয় ব্যাখ্যাটা এখানে আসলে ইসলামের কি বলে সুস্পষ্ট ব্যাখ্যায় পাচ্ছি না, মানে আমার অগোচর হচ্ছে না। আর 2 নম্বর একটা কোশ্চেন হলো যে এই যে কি বলে খিজির আলাইহিস সালাম একজন ব্যক্তি আছে, মুসা আলাইহিস সালামের সাথে যার একটা চলার একটা হয়েছিল আর কি, সবর হয়েছিল। আমার প্রশ্ন হলো যে অনেকে বলে যে খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছে, উনি আসলে কি? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। করোনা প্রসঙ্গে আপনি একটু কনফিউজড, কিন্তু করোনা প্রসঙ্গে তো ইসলামের বক্তব্য স্পষ্ট। আমরাও আমাদের এই মঞ্চ থেকে অনেকবার বলেছি। আপনি হাদিসের উদ্ধৃতি দিয়ে কিছু কথা বলেছেন, নেই কোনো সংক্রামক, নেই কোনো ছোঁয়াচে, পালাও, আবার আমরা মাস্ক পরছি। এসব মিলিয়ে ইসলামের বক্তব্যটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, সুতরাং আপনি যদি আমাদের আলোচনাগুলো শুনেন তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। আপনি যে হাদিসগুলোর অর্থ করেছেন, হাদিসগুলোর অর্থ বুঝেনও নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাদিসের অর্থ সঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন লা আদওয়া ওয়ালা থিয়ারা, এখানে নেই কোনো এইগুলো কোত্থেকে পেয়েছেন আপনি? লা আদওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণকে সরাসরি নিষেধ করেছেন। আর আদওয়া এটি সংক্রমণ, এর পদ্ধতি জাহিরি সমাজে পরিচিত ছিল। জাহিরি সমাজ এটি মনে করত যে কোনো একজন অসুস্থ ব্যক্তি অথবা কোনো একটি অসুস্থ উট যদি মানে সুস্থ পালের মধ্যে বা সুস্থ মানুষের মধ্যে আসে, তাহলে সাথে সাথেই সে অন্যকে আক্রান্ত করে। এটা হচ্ছে জাহিলি আকিদা ছিল। এই আকিদাকে এখানে কি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। এই আকিদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেগেটিভ করেছেন, যে এই ধরনের আকিদার কোনো ভিত্তি নেই। কিন্তু কোনো বস্তুর গুণগত যদি বৈশিষ্ট্য থাকে, যে এই বস্তু বিভিন্নভাবে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ট্রান্সমিট হতে পারে, স্থানান্তরিত হতে পারে, এবং সেটা স্থানান্তরিত হয়ে থাকে বস্তু, কোনো মানে ব্যক্তি আক্রান্ত করতে পারে না, আর সেটা হয় আল্লাহর হুকুমে। যদি এই বিষয়টি হয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে এই মানে সংক্রমণের বিষয়টি রয়েছে, সংক্রমণ আছে। তাহলে এখানে বিষয়টি হলো যে কোনো বস্তু আকীদার সাথে জড়িত বস্তু সংক্রমণের একটি বিষয় থাকতে পারে, কিন্তু সেটা মহান আল্লাহর অবশ্যই আল্লাহ তাআলার হুকুমে হতে হবে, আনুগত্য করবে। আল্লাহর হুকুম না হলে হবে না, হলে হ্যাঁ হতে পারে যে আপনি ওটা আকীদা। একজন মানে সংক্রমিত ব্যক্তি, সে আপনার ঘরের মধ্যে আছে, কেউ আক্রান্ত হয় না, সেই আক্রান্ত হয়েছে, আল্লাহর হুকুম নেই, হবে না। কিন্তু আল্লাহর হুকুম থাকলে হতে পারে। কি এই ক্ষেত্রে বিধান কি? বিধান হচ্ছে সতর্কতা অবলম্বন করা, মাস্ক পরা, সাবধান থাকা। মানে ইসলাম হচ্ছে মানে ইসলামের বিধানগুলো সবগুলো জানতে হবে। ইসলামের বিধান হচ্ছে আল আখযু বিল আসবাব, যেই উপায় উপকরণ আছে মানে সেগুলোকে গ্রহণ করা, এটা হলো বিধান। এখন আপনি যদি মানে বিধান না বুঝেন আর এই আকীদার মাসালার উপর ভিত্তি করে বসে থাকেন, তাহলে আপনি এটা আপনার মানে বিভ্রান্তির মধ্যে পতিত হবেন। আর এখানে যেটা নিষেধ করা হয়েছে সেটা আকীদার সাথে জড়িত। আকীদা আমাদেরকে ঠিক রাখতেই হবে। আপনি আকীদা ঠিক রেখে অবশ্যই ইসলামের বিধানগুলো আপনাকে কী করতে হবে? পালন করতে হবে। যেমন আমরা আমাদের কোনো জিনিস যদি চুরি হয়ে যায়,
চোর চুরি করে নিয়ে যায়, এটা আল্লাহর হুকুমের সাথে জড়িত আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও বিধান হচ্ছে কি, অবশ্যই জিনিসকে আপনার নিয়ন্ত্রণে হেফাজতে রাখতে হবে, তালাবদ্ধ করে রাখতে হবে। এই ভাই মানে এই বক্তব্য দিয়ে মানে যেটা বলেছেন যে সেটা হচ্ছে তিনি আসলে হাকিকত, ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না। একটা হচ্ছে আকীদার মৌলিক বিষয় যেগুলো তাকদীরের সাথে জড়িত, যেগুলো আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আর একটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের আল্লাহর পক্ষ থেকে পালন করার যে বিধান রয়েছে সেই বিধানটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এই ধরনের কনফিউশন নিজেদের মধ্যে তৈরি করে অপ্রয়োজনীয় বিভ্রান্তির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে কি আমরা বিষয়টি এভাবে বুঝবো, কোনো বস্তুর মধ্যে সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে, তবে আল্লাহর অনুমোদন না হলে আমি সংক্রমিত হব, এই বিশ্বাস না, বস্তুর গুণগত দিক থেকে বস্তু বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, থাকতে পারে। কোনো বস্তু আছে যেগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু সেগুলো মানে মানুষকে কি করে বিভিন্নভাবে আক্রান্ত করে। তাহলে আমরা কুষ্ঠ রোগীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করেছেন। তাহলে আমরা সতর্ক থাকবো যে কারণে আমরা মাস্ক পরবো, কিন্তু আমাদের আকীদা থাকবে আল্লাহর অনুমোদন না হলে আক্রান্ত হবে, আমি আক্রান্ত হব। অবশ্যই আল্লাহর অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি আক্রান্ত হবে, এই আকীদা থাকতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের আবার বিরতি যাওয়ার সময় হয়ে গেল, খিজির আলাইহিস সালাম কি বেঁচে আছেন? না, খিজির আলাইহিস সালাম মানে বেঁচে নেই, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের তাৎপর্য। একটি প্রচলিত কথা আছে, সময় বহিয়া যায়। সময়ের আর কি তাৎপর্য আসে আমরা জানার চেষ্টা করব ডক্টর সাইফুল্লাহ ভাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের অনেক গুরুত্বপূর্ণ কিছু তাৎপর্য রয়েছে। সময় এটি হচ্ছে মানুষের জীবন, মানুষের গোটা জীবনটাই হচ্ছে সময় আসলে। কারণ সময় তো আলাদাভাবে আপনি জীবন থেকে ভিন্ন কোনো মানে ভিন্ন কোনোভাবেই সময়কে দেখাতে পারবেন না, বের করতে পারবেন না। আপনি আপনার জীবনটাই হচ্ছে সময়। আর জীবনটা আপনার যেমন ফিক্সড নির্দিষ্ট, ঠিক আপনার সময়ও ফিক্সড নির্দিষ্ট। এটা খেয়াল রাখতে হবে যে জীবনের মানে শেষ যে আজালুম মুসাম্মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নির্ধারিত সময় আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছেন, এটাকে এক্সিড করার সামান্যতম কোনো সুযোগ নেই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের ওই নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, একে মুহূর্ত, মোমেন্ট, একটি মোমেন্ট পর্যন্ত তারা ডিলে করার সুযোগ থাকবে না। আবার সেটা এগিয়ে আনারও কারোর ক্ষমতা নেই যে আমি চেষ্টা করে এগিয়ে নিয়ে আসবো, এটাও সম্ভব নয়, পুরাটাই নির্দিষ্ট। তাই আমাদের এখানে জানতে হবে যেটা, সেটা হলো এই, যেমন আপনার কাছে যদি সীমিত কিছু জিনিস থাকে আর সেটা আপনি ব্যবহার করছেন, ব্যবহারটা আপনাকে করতে হবে ভালো কাজে। আপনার টাকা আছে 1 লক্ষ, আপনাকে বলে দেওয়া আছে 1 লক্ষ টাকা শেষ তো আপনি শেষ, এটাই হচ্ছে আপনার বাঁচার উপায়, সর্বোত্তম ব্যবহার করতে হবে। তাহলে আপনি এই 1 লক্ষ টাকা সর্বোত্তম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূল কথা, মূল তাৎপর্য বুঝতে হবে। মানে আমার নির্দিষ্ট সময় রয়েছে, যেটি হায়াত, জীবন, এটা ফিক্সড করা রয়েছে, এটা নির্ধারিত এক মোমেন্ট পর্যন্ত, একটি মোমেন্ট পর্যন্ত, একটি মুহূর্ত পর্যন্ত আমি এক্সিট করতে পারবো না, সামনে যেতে পারবো না। সেটাকে আমি কি কাজে ব্যবহার করছি? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাত আল আসর একটা সূরাই অবতীর্ণ করেছেন, যে এই সূরার মূল থিম, মূল চেতনা হচ্ছে এই জায়গায় যে মানুষ যারা সত্যিকার নিজের মূলধন যেটা, সেটা হচ্ছে সময়, এই মূলধনকে যদি কোনো কাজে লাগাতে না পারে তাহলে সে ব্যক্তি মূলধন খোয়াচ্ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ লোকসানের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। খুসর হচ্ছে লোকসান। লোকসান কি জিনিস? লোকসান হচ্ছে আপনার মূলধন থেকে কোনো জিনিস হারিয়ে যাওয়া। লোকসান মূলধন জিনিস থেকে হারিয়ে যায়, এটাকে বলা হয় খুসর। আর স্বাভাবিক ক্ষতি যেটা, এটাকে আরবিতে বলা হয় থাকে আদর। মানে খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনের শব্দগুলো ব্যবহার করেছেন, প্রত্যেকটি শব্দের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। মানে এটা শুধু ক্ষতি নয়, কারণ আপনার লাভ হওয়ার কথা ছিল 500 টাকা, সেখানে লাভ হয়েছে 100 টাকা,
তাহলে এটাও এক প্রকারের ক্ষতি। কিন্তু আসলে এখানে এই ক্ষতি নয়, এখানে যে ক্ষতি সেই ক্ষতি হচ্ছে মূলধন থেকে আপনার হারিয়ে যাচ্ছে, মূলধন থেকে লোকসান হয়ে যাচ্ছে, একদম মৌলিক ক্ষতি। মৌলিক ক্ষতি, মানে মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যারা নিজেদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাতে পারেনি, তারা মূলধন থেকে পরিপূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের মূলধন অপব্যবহার করা হচ্ছে, যেটা আর কোনোদিন কাজে আসবে না। এটা হলো প্রথম পয়েন্ট। আর এটি এত গুরুত্বপূর্ণ যে এ সম্পর্কে দুটি প্রশ্নের মুখোমুখি আপনি মাহশারে হবেন। হাশরের ময়দানে আল্লাহর বান্দাগণ দুটি প্রশ্নের মুখোমুখি হবে। একটি হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, আর তাকে প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে, সে তার যৌবনটা কোন কাজে ব্যবহার করেছে, এটা প্রশ্ন করা হবে। আরেকটা হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে, এই জীবনটা আসলে সে কী কাজে মানে শেষ করেছে কী কাজে, জীবনটা কী কাজে শেষ করেছে। এই দুইটি প্রশ্ন উত্তর দিবে। যৌবনকে আলাদা করে প্রশ্ন করা হবে এই জন্য, যেহেতু মানে তার গোটা জীবনের মধ্যে কর্মক্ষমতা এবং কর্মস্পৃহার মূল সময় ছিল সেটা হচ্ছে যৌবন। এই সময় সে অনেক কিছু করার ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা দিয়েছেন মেহেরবানি করে। কিন্তু সেটাকে যদি কোনো ব্যক্তি কাজে না লাগাতে পারে তাহলে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বয়স মানে বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার আর কর্মক্ষমতা কর্মস্পৃহা থাকে না, তখন সে মানে কিছু করার মতো মানে সামর্থ্য রাখে না। আবার যখন কেউ বালক শিশু থেকে যায় তখনও তার ওই মানে ক্ষমতা থাকে না, সে নতুন কিছু করতে পারবে অথবা কোনো নতুন মানে উদ্দীপনা বা উদ্যোগ নিতে পারবে। সুতরাং এই জন্য যৌবনের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রথম কথা আমরা বললাম যেটি, সেটা হলো সময় হচ্ছে আমাদের প্রকৃত মূলধন, সময় হচ্ছে আমাদের প্রকৃত জীবন। সুতরাং এটাকে ফিক্সড হওয়ার কারণে মানে আমি জানি যে আমার সময় নির্দিষ্ট শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা আমি যে খরচ করে ফেলছি খারাপ কাজে, অনৈতিক কাজে, আল্লাহর অবাধ্যতায়, এটা সবচেয়ে বড় ক্ষতি, মূলধন থেকে আমার লোকসান হচ্ছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সময়ের ক্ষেত্রে, সেটা হলো প্রত্যেকটি মানুষ তার সময়ের এই সীমার মধ্যে সে আবদ্ধ থাকার কারণে সে এই পরীক্ষার তার এই সময়টুকু তার জন্য পরীক্ষার টাইম, এক্সাম টাইম। শুধু সময় যে তার, এটা এমন জিনিস নয় যে এই কারণে সে ক্ষতিগ্রস্ত হবে না অথবা এর জন্য জিজ্ঞাসিত হবে না, বরং প্রত্যেকটি সময় তার কাছে হচ্ছে পরীক্ষার টাইম। এই প্রত্যেকটি মুহূর্তের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানে সময়টা আমরা অপব্যবহার করছি, যে অপব্যবহার অথবা এটাকে যে নষ্ট করছি, এর জন্য কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছেন এটা কেন, যাতে করে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, সে এইটা পরীক্ষা করার জন্য। তাই এই টাইমটুকু আমাদের মূলত পরীক্ষার সময়। এই পরীক্ষায় আমি উত্তম কাজ করছি কি করছি না সেটা আমাদেরকে ইনশাআল্লাহ আমরা আরো জানার চেষ্টা করব সামনে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর বিরামপুর থেকে মঞ্জুরা বলতেছি। জি বলুন। আয়াতুল কুরসি পড়তে কি বিসমিল্লাহ বলা যাবে কিনা, আর কোন অংশ প্রথম সূরা না লাস্টের শেষের দিকে, এগুলো না আমরা কিছু কিছু আমল করি। সূরা বাকারা আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি। প্রথমে আপনি বললেন বিসমিল্লাহ কখন পড়া যাবে কিনা, আয়াতুল কুরসি পাঠ করতে। আচ্ছা আচ্ছা। আবার সূরা বাকারার শেষের 2 আয়াত, আবার কিছু কিছু অংশ নামাজে দিলাম, পরে আবার কিছু অংশ দিব, পরকারটা বিসমিল্লাহ বলা যাবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, নামাজ শেষ করে, এশার নামাজ শেষ করে ইয়াটা আছে, বেতের নামাজ রাখে নাকি 2-4 রাকাত কিছু নামাজ পড়লে তাহাজ্জুদের হবে? এশার নামাজ পড়ে বেতন না পড়ে কি বললেন, তাহাজ্জুদ 4 রাকাত? হ্যাঁ, একজনা বললো যে আমি তাহাজ্জুদ ইনশাআল্লাহ পড়ি, কখনো পড়ি না, বললো যে বেতের নামাজটা ছুঁয়ে কিছু অংশ পড়লে নাকি ওটাও তাহাজ্জুদ হবে। তো হবে না, না বুঝতে পারলেন? আমি এশার নামাজ শেষ করলাম, খালি বেডটা খুলাম, ছুঁয়ে কিছু নামাজ পড়বো, এটা কি তাহাজ্জুদ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আয়াতুল কুরসি, বাকারার শেষ 2 আয়াত,
এগুলো পড়ার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে না, যদি বিসমিল্লাহ পড়েন পড়তে পারেন, কিন্তু বিসমিল্লাহ না পড়লেও আপনি আয়াতুল কুরসি অথবা সূরা বাকারা শেষ 2 আয়াত পড়তে কোনো ধরনের বাধা নেই। এই জন্য বিসমিল্লাহ পড়া সুন্নাহ অথবা বাধ্যতামূলক নয়। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এশার নামাজের পরে বিতির রেখে, অর্থাৎ এশার পরে বিতিরের আগে উনি যে দুই রাকাত করে নফল নামাজ পড়বেন, উনি বলছেন, একজন বলেছেন এটাই তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে। না, এটা তাহাজ্জুদ হবে না, এটা তাহাজ্জুদ হবে না। যিনি বলেছেন তাহাজ্জুদ হবে, তিনি এটি শয়তানের প্যাকেজ দিয়েছেন। তাহাজ্জুদ রাতের নামাজ, এটা ঘুম থেকে জেগে আদায় করতে ঘুম হয়। থেকে জেগে আদায় করতে হবে। কিন্তু এটি রাত্রে নফল নামাজ হবে, কোনো নফল নামাজ হবে, রাতের তাহাজ্জুদ হবে নফল না। নামাজ হবে, তাহাজ্জুদ হবে। তাহাজ্জুদ হলে ঘুম থেকে উঠে পড়তে হ্যাঁ, হবে। অবশ্যই ঘুম থেকে উঠে পড়তে হবে। জি, আশা করি স্পষ্ট হয়ে, দুই করে রাকাত আপনি পড়তে পারবেন পড়তে নফল পারবেন, নামাজ, জি। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে হলে আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে। সম্মানিত দর্শক, এই বিষয়টি আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। জি বলুন। জি, প্রথমেই আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আমি অসুস্থ। জি, জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘরে যদি বিড়াল থাকে তো সেই ঘরে কি রহমতের ফেরেশতা আসতে পারে? আর আমি কি নামাজ পড়লে নামাজ হবে? ধন্যবাদ। জি, আরেকটা প্রশ্ন আছে যে আমি মানে আমার ছেলের বয়স 17 বছর, তো আমার হাজবেন্ডকে আমি কখনোই দেখি নাই যে ওকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাইতে। তো আমি আমার ছেলেকে মসজিদে পাঠাই, কিন্তু ও গেল না না গেল সেটা তো আর আমি জানি না বা আমি দেখতে পাই না। তো আমাকে কি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম আসসালামু প্রশ্ন, আলাইকুম। যে আপনি একটু অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা অবশ্যই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আপনি যেন সুস্থ হয়ে যান। এরপরে প্রশ্ন করেছেন, ঘরে বিড়াল থাকলে কি ফেরেশতা আসে না, নামাজ হয় না? না, বিড়াল ঘরে রাখতে পারবেন। বিড়াল ঘরে থাকলে ফেরেশতা আসবে না, এই কথা শুদ্ধ নয়। আর বিড়াল ঘরে রাখাও জায়েজ, বিড়াল পোষাও জায়েজ, দুটোই জায়েজ। ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল হচ্ছে তোমাদের আশেপাশে যারা ঘোরাফেরা করে তারা, মানে বিড়াল এই পর্যায়ের লোক। সুতরাং বিড়াল মানে একটা প্রতিবেশীর মতো। বিড়ালকে প্রতিবেশীর অনুমোদন দেওয়া আছে। বিড়াল ঘরের আশেপাশে থাকতে পারবে। সুতরাং বিড়াল থাকলে নামাজ হবে না, ফেরেশতা আসবে না, এ কথা সঠিক নয়। এই হাদিসটি এসেছে কুকুরের ব্যাপারে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামীকে উনি মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেন, ছেলেকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেন। তো এখন ওরা গিয়ে মসজিদে যায় কি না উনি তো জানেন না। তো ওরা যদি না যায় সেজন্য কি ওনাকে জবাবদিহি করতে হবে? না, আপনি যাওয়ার জন্য বললেই আপনার দায় আদায় হয়ে যাবে। আপনি তাদের পিছিয়ে পিছিয়ে মসজিদ পর্যন্ত যেতে হবে, এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার দায়িত্ব নয়। সুতরাং এক্ষেত্রে আপনি তাদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন, নামাজ যেন নিয়মিত আদায় করে থাকে এর জন্য বলবেন, জিজ্ঞেস করবেন। এরপর যদি তারা আদায় না করে থাকে, যেহেতু তাদের আকল রয়েছে, বিবেক আছে, তারা শরীয়তের মুকাল্লাফ, এর জন্য আপনাকে দায়ী হতে হবে না, আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিশোরগঞ্জ থেকে নাওমি বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমার আম্মু মানে কোনো বিপদ আপদে মানে আমাদের কিশোরগঞ্জে একটা খুব জনপ্রিয় মসজিদ আছে যে পাগলা মসজিদ, তো ওইখানে মানত করে আর বিশ্বাসও করে যে ওইখানে নামাজ পড়লে নাকি ভালো কিছু হইতে পারে। তো এটা ইসলামের দৃষ্টিতে কেমন? আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে গোসল করার পরে আমি যদি মানে কেউ যদি উলঙ্গ হয়ে ওযু করে তাহলে এটা ওযু হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আপনার আম্মুর কথা বলছেন, উনি এরকম বিশ্বাস করেন বিপদে পড়লে একটি মসজিদে মানত করেন, ওখানে মানত করলে এবং নামাজ পড়লে ভালো কিছু হতে পারে। এটা ঠিক আছে কিনা? না, আপনার আম্মুর যে আকিদা, আকিদা শিরকি আকিদা। ওই পাগলা মসজিদে মানত করা অথবা পাগলা মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক কিছু হবে, এটা ধারণা করা শিরকি এবং কুফুরি। সুতরাং কেউ যদি করে থাকেন তিনি ভুল কাজ করছেন। কোনোভাবেই তাকে এই ধরনের কাজ
করতে দেবেন না এবং বলবেন যে এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তিনি মুশরিক হিসেবে মৃত্যু হবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কারণ ওটা একেবারেই শিরকি কাজ। মানে এই ধারণা করা হয়ে থাকে যে এখানে মানত করলে এখানে যেই তাদের ধারণা অনুযায়ী, আল্লাহ তাআলা ভালো জানেন, যে পাগল আছে, জানেন যে পাগলকে দাফন করা হয়েছে, তিনি সব কিছু ঠিকঠাক করে দেন, সব কিছু পরিবর্তন করে দেন, সব মানে মনের ইচ্ছা, মনে যে আকাঙ্ক্ষা আছে সেগুলোকে পূরণ করেন, বিপদ আপদ দূর করে দেন, এবং এই জন্যই সেখানে লোকেরা মানত করে থাকে। এগুলো একেবারেই কুফরি এবং শিরকি আকীদা। খবরদার এগুলো থেকে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, বিরত রাখুন। মানে আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, গোসলের পরে উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? অজু করার জন্য উলঙ্গ হতে হবে, এটা কোন সেন্স? আমার এটা জানা নেই, এটা আপনি তো একটু সুন্দর বলুন তো সেন্স এটা আসলে নয়। কি? হ্যাঁ, এটা তো গোসল উজু করার জন্য উলঙ্গ হওয়ার কোনো প্রয়োজন নেই। উলঙ্গ হওয়ার যখন প্রয়োজন তখন উলঙ্গ হতে হয়। সুতরাং প্রয়োজনের অতিরিক্ত উলঙ্গ হওয়াটাই হচ্ছে আদব শিষ্টাচারের পরিপন্থী। কিন্তু উজু হবে, উলঙ্গ হলেও উজু হয়ে যাবে, উজু নষ্ট হবে না। বাকি আপনি যে কথাটি বলেছেন, প্রশ্ন করার আগে আপনি নিজের বিবেককেও এটা জিজ্ঞেস করা দরকার। এটা মানে শালীনতা এবং শিষ্টাচারের পরিপন্থী। কোন বিষয় যে উজু করার জন্য উলঙ্গ হওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা? না, উনি বলছেন যে উলঙ্গ হয়ে গোসল করছিলেন, উলঙ্গ হয়ে গোসল করছিলেন, এরপর উজু করার জন্য উলঙ্গ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর অপ্রয়োজনীয় তো উলঙ্গ হওয়া তো এটা শালীনতা পরিপন্থী। শালীনতা পরিপন্থী, আদবের শিষ্টাচারের পরিপন্থী। কেউ কেউ বলেছেন যে জায়েজ নেই, এবং জায়েজ নেই এই কথাটাই বিশুদ্ধ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি রাজশাহী থেকে বলছি। জি। হুজুর, আমার প্রশ্ন হলো, কোরআন শরীফ মুখস্থ করে মানে নিকট আত্মীয়দের কাছে বললে কি রিয়া হবে? কোরআন মুখস্থ করে জি, নিকট আত্মীয়র কাছে বাবা মা বললে খুশি হয়, উৎসাহ পায়, সেজন্য দেখা যায় মুখস্থ করে আব্বা আম্মাকে জানায় যে আমি সূরা মুখস্থ করেছি। তো সেক্ষেত্রে রিয়া হবে কিনা? আত্মীয়কে জানালে রিয়া হবে কিনা? জি জি। আর হুজুর, আরেকটা প্রশ্ন হলো, কোন মহিলা কি পুরুষ ডাক্তার দিয়ে পাইলসের অপারেশন করতে পারবে? কোন মহিলা পুরুষ ডাক্তার দিয়ে পাইলসের অপারেশন করতে পারবে কিনা? পেয়েছেন প্রশ্ন? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, কোরআন মুখস্থ করে নিকট আত্মীয়কে জানালে এটা কি রিয়া হবে? না, রিয়া হবে না। রিয়া অন্তরের সাথে জড়িত বিষয়। রিয়া হচ্ছে আপনার উদ্দেশ্যটা হচ্ছে এখানে নিজেকে প্রকাশ করে আমি কোরআন মুখস্থ করেছি। যদি আপনার অন্তরের মধ্যে এই খাহেশ থেকে যায়, এই ইচ্ছা থেকে যায় জানানো, তাহলে রিয়া হয়ে যাবে। কিন্তু আপনি কোরআন মুখস্থ করেছেন বলে আমি আলহামদুলিল্লাহ মানে ভালো কাজ করেছি, 2টা সূরা মুখস্থ করেছি বা কোরআনে কারীম হিফজ করেছি, এটা না জায়েজ নয়, এটা জায়েজ, এতে রিয়া হবে না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন মহিলাদের প্রসঙ্গে। আপনি প্রশ্ন করেছেন যে মানে পুরুষ ডাক্তার দিয়ে পাইলসের অপারেশন মহিলারা করাতে পারবে কিনা। যদি ডাক্তার না পাওয়া যায় তাহলে জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। যদি মহিলা ডাক্তার পাওয়া যায়, এই উত্তম হচ্ছে মহিলা ডাক্তার দিয়েই এই অপারেশন করানো। আর অপারেশনের বিষয়টি মাসআলাতুল আদ-দুরুরা, অর্থাৎ এগুলো হচ্ছে মানে ইমার্জেন্সি মাসআলা, মানে অত্যাবশ্যকীয়, যেটা আপনি করতেই হচ্ছে বাধ্য হয়ে। এখান থেকে আপনাকে মানে সহজভাবে করার কোনো সুযোগ নেই। যেহেতু আপনি বাধ্য, সেক্ষেত্রে যদি পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করেন, এটা জায়েজ, হারাম বা নিষিদ্ধ নয়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সময়ের তাৎপর্য। কিছুক্ষণ আগে সময় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি। সময়ের সদ্ব্যবহার উপরে আমাদের জীবনের ব্যর্থতা কিংবা সফলতা নির্ভরশীল। সময় একটি মৌলিক বিষয়, কিন্তু আমাদের সমাজ জীবনে আমরা লক্ষ্য করি মানুষ সময়কে ইচ্ছে মতো ব্যবহার করে। তো সেখান থেকে প্রশ্ন জাগে, সময়ের মালিক কি মানুষ? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে সময় আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এর প্রকৃত মালিক। এর সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা সময়কে মানে কালকে গালিগালাজ করো না। কারণ মানুষের সে জাহেরি সমাজ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত আপনি দেখেন, সভ্য এই মানুষগুলো মানে একটা জিনিস দেখা যায় না, এর কোনো ধরনের প্রভাব বোঝা যায় না, এটা মানুষের উপর আক্রমণও করতে পারে না, মানুষের সাথে কোনো দুশ্মনীও নেই, বরং মানুষকে সে সুযোগ করে দিচ্ছে। মানে তারপরেও মানুষ সময়কে গালিগালাজ করে।
মানুষ সময়ের প্রতি তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখায় এবং সময় সম্পর্কে তারা মানে ব্লেম, অভিযোগ দিয়ে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তোমরা এই সময়কে কালকে গালিগালাজ করো না, বরং ইন্নামা আনাদ-দাহর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে বলে দিন আপনি, সেটা হচ্ছে যে আমিই হচ্ছি সময়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে মানে সময় যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন এবং সময়ের সকল দিক যে আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে বলেছে ইন্নামা আনাদ-দাহর, আমি হচ্ছি সময়। সুতরাং কোনোভাবেই কোনো ব্যক্তি সময়কে গালি দিলে তিনি আল্লাহকে গালি দিলেন। যদি কেউ সময়কে গালি দেয় তাহলে সে ব্যক্তি আল্লাহকে গালি দিলেন। এই জন্য সময়ের এই বিষয়টি বুঝতে হবে, সময় আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। হতে পারে যে আপনার সময় আছে কিন্তু আপনি সময় কাজে লাগাতে পারবেন না, নিয়ামত যদি আপনার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়ে থাকে। এই জন্য দেখেন অনেক মানুষ আছে মানে বিছনার বেডের মধ্যে শুয়ে আছে 10 বছর, 11 বছর, 20 বছর পর্যন্ত লোক দেখা গিয়েছে বেডের মধ্যে শুয়ে আছে, জীবনে কিছুই করতে সক্ষম হচ্ছে না। কেন? ওই সময়টুকু তার আছে কিন্তু সময়টাকে কাজে লাগানোর জন্য যে সামর্থ্য থাকা দরকার ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেছেন। এই জন্য সময়কে খেয়াল রাখতে হবে যে নিয়ামত মনে করেই কাজে লাগাতে হবে, নিয়ামত মনে করে কাজে লাগাতে হবে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে মাদারিজুস সালিকিনের মধ্যেই তিনি একটি কথা উল্লেখ করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ থেকে। ইমাম শাফি রহমতুল্লাহের সময় একদল লোক বেরিয়েছিল যারা নিজেদেরকে মনে করতো যে আমরা জুহুদের কাজ করি, মানে আমরা আত্মশুদ্ধির মানে এই ধরনের মানে চেতনা নিয়ে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি, জুহুদ এই ধরনের চেতনা কাজ করে থাকি। ইমাম শাফি রহমতুল্লাহের সময় এই ধরনের একটা গ্রুপ তৈরি হয়েছিল। ইমাম শাফি রহমতুল্লাহ তাদের কাছে আমি দেখলাম তাদের কাছ থেকে তেমন কোনো জিনিস শিখতে পারিনি, তবে একটি জিনিস তাদের কাছে আমার কাছে ভালো লেগেছে। এটা ইমাম শাফি রহমতুল্লাহ থেকে ইবনে কাইয়িম রহমতুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলেন যে একটা জিনিস তাদের কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা সময়ের ব্যাপারে খুব সিনসিয়ার ছিল। তারা বলতো যে আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হচ্ছে তরবারির মতো। ইল্লাম তাকতাহ, তরবারি দিয়ে যদি তুমি না কাটো, কাজে না লাগাও, ইয়াকতাউক, তাহলে তরবারি তোমাকে কেটে ফেলবে। মানে পুরাই এই জন্য সময়কে যারা কাজে না লাগাবে তাহলে সময় তাদের ক্ষতি করে দেবে, সময় তাদের ক্ষতি করবে। কারণ সময় তো তাদের জীবন থেকে মানে মূলধন নিয়ে যাচ্ছে, সময়টা তাদের জীবন থেকে মূলধন নিয়ে যাচ্ছে। এই কারণেই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা, সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, সময়কে অপব্যবহার না করা, এটি হচ্ছে ঈমানদার ব্যক্তিদের মৌলিক যে কাজগুলো আছে তবে একটি। বর্তমান সভ্যতায় কোনো উন্নত দেশের মানুষ এভাবে বলে থাকে টাইম ইজ গোল্ড, টাইম ইজ মানি। তাদের এই দৃষ্টিভঙ্গিটা কেমন? না, এটি একেবারে এটা হচ্ছে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। বস্তুবাদী দৃষ্টিভঙ্গি হওয়ার কারণে তারা এই কথাগুলো বলেছে। অর্থ উপার্জনটা তাদের কাছে, অর্থ উপার্জন, হ্যাঁ, সময়টাকে তারা মূল্যায়ন করেছে। সামনে পরকাল নেই, তাদের ব্যাংক একটা দুনিয়াতে, কিন্তু পরকাল যে আরেকটা ব্যাংক আছে, পরকালের ব্যাংক সম্পর্কে ধারণা নেই। এই ধারণা না থাকার কারণে তারা এটাকে মনে করেছে যে এটা হচ্ছে মানি অ্যান্ড গোল্ড। আসলে মানি এবং গোল্ডের চেয়েও মানে এটা একটা কাজ হতে পারে। এই থিম আগেই ছিল, মানে সক্রেটিস এই কথা বলেছে, মানি ইজ গোল্ড, টাইম ইজ গোল্ড। তো কিন্তু এটা আমি ওই দর্শনে যেতে চাচ্ছি না। দর্শনের এই কথাগুলোর মধ্যে চিন্তাগত দিক থেকে মানে খুবই বিভ্রাট আছে, যেটা সূক্ষ্ম খুব বুঝতে হবে। সেটা হলো তারা এই কথাগুলো কেন বলেছে, যেহেতু বস্তুগত চেতনা তাদের মধ্যে কাজ করেছে, পরকাল, হ্যাঁ, যেহেতু পরকালের বিষয়গুলো আসেনি। কিন্তু আমরা এই কথাগুলো এইভাবে না বলে আমরা অন্যভাবে বলার কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই কারণ এই টাইম মানে আজকে নষ্ট হলে এটা আমাকে আবার মাহশারে কি করতে হবে, এর জন্য জবাবদিহি করতে হবে। এর প্রত্যেক মানে সময় আমাকে আবার সেখানে আমার যে দৃষ্টি সীমানাটা খুব ক্ষুদ্র না, শুধু ক্ষুদ্র বা দুনিয়াবি হতে হলে চলবে না, এটা অনেক প্রশস্ত হতে হবে, অনেক ব্যাপক হতে হবে, তাহলে আমি সম্পূর্ণ মানুষ হতে হবে। নতুবা এই দৃষ্টিভঙ্গিতে আমি খণ্ডিত হব, বস্তুবাদী হব, আমি ক্ষুদ্র হব এবং আমার ক্ষুদ্রতা ব্যক্তি সমাজকে এখন যেভাবে দূষিত করছে, ক্ষতিগ্রস্ত করছে। এই দুটি কনসেপ্ট যেটা মানে পূর্ববর্তী থেকে নেওয়া হয়েছে, দুটি কনসেপ্টের থেকে যে জিনিসটা মানে তারা বের করেছে সেটা হচ্ছে এই সময়টাকে তারা কাজে রাখছে পার্থিব উপার্জনের, শুধু অর্থ উপার্জন, হ্যাঁ, শুধু অর্থ উপার্জনের জন্য। ফলে তারা নিজেরা শুধুমাত্র মনে করে থাকে যে যত শ্রম করব ততই আমার লাভ। কেন? দুনিয়া। এই যেহেতু হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ যে এই দর্শনের সাথে জড়িত, এটা একটু ব্যাখ্যা করলে উপলব্ধি করা যাবে। প্রিয় দর্শক, সময় সম্পর্কে অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা এখানে শেষ করছি। অনুরোধ থাকবে, আসুন আমার সময় নিয়ে ভাবি। সময়ের সদ্ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়ে গেছেন, যে জীবন আচরণ আমাদের উপহার দিয়ে গেছেন, সে ব্যাপারে আমরা আরও অনেক বেশি
সচেতন হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলতেছিলাম, নামটা বলবো একটু না। জোরে বলবেন। আমি ঢাকা থেকে বলছিলাম, নামটা বলবো না। আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। আমার জি, প্রশ্ন বলুন। হচ্ছে, আমার মাস 6 আগে বিয়ে হয়েছে, আমি আরেকবার কল দিছিলাম, সেখানে আমার মানে সবকিছু মাইনা নিছে, কিন্তু ছেলেটা কানে শুনে না, সেটাও মাইনা নিছে, কিন্তু এখন ওর যে ব্যবহার, এটা দিনকে দিন আমার খুব ক্ষতিগ্রস্ত করতেছে। আর আমার এখানে সংসার করার মানে এটা একেবারে উঠে যেতেছে, মানে পারতেছি না কোনোভাবেই। উনি একক তো নামাজে পড়ে না, কোনো কিছু না, ফ্যামিলিগত ভাবে ওনারা খুবই দুর্বল। আর আমার ফ্যামিলি কি দেখে বিয়ে দিচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না। আমার মন মানে সেটা খুবই মরে যাচ্ছে দিনকে দিন। আমি খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখান থেকে বিচ্ছেদ নিতে পারবো কিনা, মানে একটা মেয়ে দ্বিতীয় বিয়ে বসতে পারি কিনা, এরকম। আপনার কাছে দুইটি প্রশ্ন জানার আছে। এই বিয়েটা কি আপনার মতামত নিয়ে হয়েছিল? অভিভাবক বিয়েটা দিয়েছিলেন? যে অভিভাবক দিয়েছিল বলতে মতামত ছিল, আমার হাজবেন্ডের কণ্ঠে একটু প্রবলেম ছিল, সেটা মানে নিয়েছি, কিন্তু ওনার যে ব্যবহার আর যে একেবারে যে কানেকশন নেই, এটা আমি জানতাম না। না, তাহলে এই বিয়েটা আপনার অভিভাবক দিয়েছে এবং আপনার সম্মতিতে বিয়ে হয়েছে না? তো এখন দেখছেন তিনি কানে শোনেন না এবং তার ব্যবহার খুব খারাপ, তিনি নামাজ পড়েন না। এখন আপনি সংসার করতে চাচ্ছেন না। আপনার মূল প্রশ্ন হলো আপনি কি এখন বিচ্ছেদ নিতে পারবেন কিনা, এই তো? হ্যাঁ, আমি মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার দিনকে দিন মন মরে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে যেন আমি সংসার বাদ দিয়ে মানে একটা কিছু করে বসি। ও, আপনি মানে এতটাই মানসিক দুর্দশাগ্রস্ত যে সংসার বাদ মানে দিয়ে কোনো এখান থেকে একটা আমি কিছু আবার করে পরবর্তীতে কোনো ফেলতে অভিশপ্ত পারেন। জীবনে যাবো ঠিক আছে, কিনা। আপনি এখন বিচ্ছেদ চাচ্ছেন, আপনার মা বাবা কি বলেন? এখন ওনারাও চাচ্ছে, বলতেছে, বিচ্ছেদ কিন্তু আমার না? ভয় হচ্ছে এখানে যে আচ্ছা। কোনো অভিশাপে জড়াবো কিনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর তো কিছু জানার নেই বোধ হয়। না, জানার কিছুই নেই। জি। আপনার জন্য জায়েজ আছে, আপনি অবশ্যই বিচ্ছেদ দিতে পারেন, সেটা কোর্টের মাধ্যমে। এবং এক্ষেত্রে আপনার পারিবারিকভাবে আপনার মা বাবার অনুমোদন নিয়েই বিষয়টি হলে সবচেয়ে সুন্দর হয়। আর যেহেতু আপনি বলেছেন যে আপনার মা বাবাও রাজি আছে, তাহলে আপনি কোর্টের মাধ্যমে বিচ্ছেদ দিতে পারেন। আর বিচ্ছেদ দিলে গুনাহগার হবেন না, গুনাহগার হবেন না। কোনো নারী অথবা কোনো নর যদি মানে দাম্পত্য জীবনে কোনো মানে ডিসকমফোর্ট ফিল করে, কন্টিনিউ করা না যায়, কন্টিনিউ করার মতো মানে অবস্থা না থাকে, মানসিক চাপ নিয়ে এই দাম্পত্য জীবন করার কোনো প্রয়োজন নেই। ইসলাম এই জন্যই তো ইসলামের সৌন্দর্য হচ্ছে তালাক, ডিভোর্স। ইসলামের সৌন্দর্য এখানেই যে আলাদা হওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এই সুযোগটুকু আপনি গ্রহণ করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। এতে আপনি গুনাহগার হবেন না, এতে আপনি গুনাহগার হবেন না। কিন্তু মানে আপনি যদি এমন কোনো বিষয় এখানে জড়িত থাকে, কারণ আমরা তো সব বিষয় জানি না, মানে আগে মেনে নিয়েছেন, পরে এখন আপনার কাছে ভালো লাগতেছে না, বা অন্য কোনো বিষয় এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। কারণ আমাদের সমাজ তো বিকৃত একটি সমাজ, বিকৃত রুচির মানুষ বেশি। যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, কিন্তু সেটা আল্লাহ তাআলা ক্ষমা করুন। তো উনি যদি আপনার এখানে কন্টিনিউ করতে না পারেন, উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলছেন, তাহলে মা বাবাও চাচ্ছেন, তাহলে কোর্টের মাধ্যমে উনি বিচ্ছেদ নিতে পারেন, বিচ্ছেদ দিতে পারবেন, ডিভোর্স নিতে পারেন আপনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রওশন আলম, নাটোর লালপুর থানা থেকে। জি ভাইয়া, বলুন। আমার জানা আমার কবরস্থানের টাকা দিয়ে 2 বিঘা জমি কট রাখছে, হুজুর বলল, ওই প্রশ্নটাই আমি আবার বলতেছি। কবরস্থানের টাকা দিয়ে 2 বিঘা জমি কট রাখছে, 2 লক্ষ টাকা দিয়ে ওই জমি আবার দ্বিতীয় লোকের কাছে লিজ দিছি 15,000 টাকা বিঘা। 2 বিঘা জমি প্রতি বছরে 30,000 টাকা আয় হচ্ছে। আসলে এটা কি সুদের মধ্যে পড়ে না? প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। খুবই সহজ কথা। কবরস্থানের টাকা কেন মানে তিনি এই কাজ করতেছেন? কবরস্থানের তো ইনকামের প্রয়োজন নেই, ঠিক না? কবরস্থানের ইনকামের প্রয়োজন নেই, সুতরাং আপনার এই কাজটি সুদে কোনো সন্দেহ নেই। আর এই হারাম কাজ আপনি কেন করতেছেন কবরস্থানের জন্য? কবরস্থানের জন্য আলাদা ইনকামের কি প্রয়োজন আছে? ইনকাম তো প্রয়োজন নেই কবরস্থানের জন্য। তো কিভাবে ওনার কবরকে বিক্রি করেন? জানি না আমরা কি সিস্টেম, সেটা আমার জানা নেই। যাই হোক, সেটা আমি যাচ্ছি না, কারণ আমি প্রশ্নের বাইরে আমি যাব না। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যদি কবরস্থানে ইনকামের প্রয়োজন হয় তাহলে বৈধ পদ্ধতি ইনকাম করতে হবে। যদি কোনো কারণে কবরস্থানে ইনকামের প্রয়োজন হয় থাকে, তাহলে কবরস্থানের ইনকামটুকু হতে হবে বৈধ পদ্ধতিতে। তাই আপনি যে 2 বিঘা জমিন কট নিয়েছেন কবরস্থানের এবং লিজ দিয়েছেন, এই কাজটি হারাম। এটা যত দ্রুত সম্ভব এখান থেকে আপনি মুক্ত হন, এবং এই যে এইখানকার যে ফান্ড আছে মানে সেটাকেও আপনি সম্পূর্ণরূপে, এটা আমানত। আর এই যে কবরস্থানের টাকা, মনে করেন কবরস্থানের টাকাটা কার মালিকানায় থাকবে? এখন যদি কোনো কারণে এগুলো খোয়া যায়, যারা যিনি এই কাজটা করেছেন তিনি কি করবেন?
তিনি কি বলবেন যে আমার টাকা খোয়াই গেছে, কবরস্থানে নষ্ট হয়ে গেছে? এই জন্য সেখানে কবরস্থানে যদি প্রয়োজন হয় ইনকাম করার, তাহলে বৈধ পদ্ধতি ইনকাম করা জায়েজ, কিন্তু কবরস্থানের টাকা দিয়ে ইনকাম করার এই কাজ করতে যাবেন না, এই কাজ করতে যাবেন না। জি, যে পদ্ধতিতে বললেন ওনারা, সে পদ্ধতিতে আপনারা ইনকাম করতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম, আপনারা ভালো আছেন? জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শাহবাগ থেকে মুনিয়া রহমান বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন ছিল স্বামীকে নিয়ে। জি, প্রশ্ন করুন। স্বামীর আনুগত্য বলতে মানে স্বামীকে তো আনুগত্য করতে হবে। এখন সব ধরনের স্বামী, যেমন যে স্বামী বিয়ের পরে বাচ্চা আছে 2টা, স্ত্রী বা বাচ্চার ভরণ পোষণ দেয় না, কোনো কাজকর্মই করে না আর কি, ওনার মা এবং ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট। তো আমাদেরকেও মনে করেন যে ওইভাবেই রাখছে। আমাদের প্রয়োজন, আমার একটা অটিজম বাচ্চা আছে, আর আমার মেয়েটা মাদ্রাসায় পড়ে। তো লেখাপড়া তো করাইতেই চায় না, যেমন ছেলেটা তো অটিজম, ওর চিকিৎসার প্রয়োজন আছে, ওকে যে স্কুলিং করতে বলছে ডাক্তাররা। জি জি জি, আপনার প্রশ্নটি কি? খোঁজ খবর রাখে না। মানে মৌলিক যে 5টা চাহিদা সেগুলি তো আছে, সেটা ছাড়াও মনে করেন যে কোনো কিছু খোঁজ খবর রাখে না, নিজে তো ইনকাম করেই না। তো এই স্বামীরও কি আনুগত্য করতে হবে? মানে সে আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক রাখতে চায় না, আমাদেরকেও রাখতে দিন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? লাইনটি কেটে গেল। ওনার প্রশ্ন তো পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। স্বামীর আনুগত্য বলতে আসলে তিনি কি বুঝেছেন? স্বামীর আনুগত্য বলতে বোঝায় সেটা হলো মারুফ কাজ, যেগুলো ভালো কাজ আছে সেগুলো তার মানে অবাধ্য না হওয়া, তার নির্দেশ লঙ্ঘন না করা। এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মানে সকল ক্ষেত্রে। কিন্তু কোনো স্বামী যদি, আপনি যেটা বলেছেন সেটা আলাদা মাসালা, আলাদা বিষয়। কোনো স্বামী যদি হক আদায় না করে থাকে, সন্তানদের হক আদায় করছে না, খোঁজখবর নেয় না, তারপর স্ত্রীর হক আদায় করছে না, এটা নির্ভর করতেছে তার অবস্থার উপর। আপনি বলেছেন যে সে অথর্ব, নির্ভরশীল, তার কোনো আয় উপার্জন নেই। এখন সে কোত্থেকে আপনাকে দিবে? হ্যাঁ, যদি তার কাছে সামর্থ্য থাকতো তাহলে সে দিতে পারতো হয়তো, মানে এবং তাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা, এগুলো দিয়ে পরামর্শ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। এই কারণে তার কথা শুনতে মানে অবাধ্য হয়ে যাবেন, এই কারণে তার সাথে দুর্ব্যবহার করবেন, অথবা তার প্রতি আপনার যেই মানে একটা ভালোবাসা আছে সেটাকে মানে উঠিয়ে নেবেন, তার প্রতি খারাপ আচরণ করবেন, দুর্ব্যবহার করবেন, এগুলো কোনোটাই জায়েজ নেই। বাকি এখানে সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে সে হয়তো অলস অথবা সে কাজ করে না। তো এটা তো আপনি অবশ্যই যারা বিবাহ দিয়েছেন তারাও জানেন, বিবাহ হয়েছে তো এর উপর ভিত্তি করেই হয়েছে। বিবাহ হয়েছে এই লোক সম্পর্কে জেনেছেন যে এই লোকের কোনো কাজ নেই, এই লোক বেকার, এই লোক অন্যের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। সুতরাং যদি এমনটি হয় থাকে তাহলে আপনাকে এটা স্বৈচ্ছের সাথে মেনে নিতে হবে। অন্যথায় আপনি চেষ্টা করুন যে অন্য কোনোভাবে এটা ব্যবস্থা করতে পারেন কিনা, হয়তো পারিবারিকভাবে অথবা অন্য কোনো লোকের মাধ্যমে ব্যবস্থা করতে পারেন কিনা। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন আমাদের ঠিকানা পাঠাতে পারেন। ঠিকানা: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ছোটদের বড়দের সকলের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। চমৎকার এই গ্রন্থটির মূল লেখক মুস্তফা মোহাম্মদ আবুল মাআতি, অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী, আর প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌড় প্রতিযোগিতা, ইচ্ছা প্রদানের আয়াত নাজিলের উত্তর, অসুস্থ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মর্যাদা, আরও অনেক
গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি কেউ যদি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। আর গ্রন্থটির মূল্য 150 টাকা মাত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা, এ বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে গুরুত্বপূর্ণ 50টি শিক্ষণীয় বিষয় একসাথে সংকলিত করা হয়েছে, যেটি আমাদের বিশেষ করে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই প্রয়োজন। কারণ আমাদের এই আল জিলুল আউয়াল, ফার্স্ট জেনারেশন, মানে প্রথম প্রজন্ম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বড় হয়েছেন, তাদের যেই স্ট্যান্ডার্ড, তাদের যে মান, সেই মান সত্যিকারভাবে যদি আমরা নিজেদের জীবনে আনতে পারি, তাহলে আমরা হেদায়েতের সর্বোচ্চ মানে উত্তীর্ণ হতে পারবো এবং নিজেদের জীবনকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিস অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে মডেল, উদাহরণ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা আমাদের মডেল চেঞ্জ করে নিয়েছি, মানে অনেকটা কেবলা চেঞ্জ করার মতো। কারণ আমাদের মডেল আমরা তৈরি করে নিয়েছি আমাদের মন মতো মডেল। যদি সাহাবায়ে কেরামদের এই সামনে রেখে আমরা যদি অগ্রসর হতাম, তাহলে আমরা নৈতিকভাবে, মানে জ্ঞানগতভাবে, আদর্শিকভাবে এবং আমলের দিক থেকে আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী ও মজবুত করতে পারতাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, অবগত হই এবং নিজেদের সমৃদ্ধ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।